অপূর্ণ স্বপ্ন আর সামর্থ্যের কষ্ট। আমাদের সবারই স্বপ্ন থাকে, কেউ বড় বাড়ি চায়, কেউ সুন্দর সাজসজ্জা চায়, কেউ হয়তো শুধু একটু শান্তি চায়। কিন্তু বাস্তবতা অনেক সময় সেই স্বপ্নকে ধুলায় মিশিয়ে দেয়। মন চায় হয়তো সুন্দর পোশাক পরতে, নতুন কিছু কিনতে, অন্যদের মতো জীবন সাজাতে, কিন্তু পকেটে থাকে সীমাবদ্ধতা, আর মনে জমে যায় এক পাহাড় সমান আক্ষেপ। তখন মনে হয়, হায়, যদি আমার সামর্থ্য থাকত, তাহলে আমিও সুখে থাকতাম। কিন্তু সেখানেই শুরু হয় কষ্টের আসল গল্প। অন্যকে সুখী দেখে নিজের বুক ফেটে যায়, চোখ ভিজে যায়, অথচ চেপে রাখতে হয়। মানুষ বোঝে না, সামর্থ্যের অভাব কেমন ব্যথা দেয়। রাতের অন্ধকারে শুয়ে শুয়ে মনে হয়, কেন আমি পারি না, কেন আমার ভাগ্যে এভাবে লেখা হলো। তবুও এখানেই একটা বড় শিক্ষা আছে। আল্লাহ আমাদের প্রতিটি না পাওয়া জিনিসের পরিবর্তে কিছু ভালো রেখেছেন। হয়তো আজকে যা চাওনি, সেটাই ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে। আরেকটা সত্য হল, সামর্থ্য মানুষকে থামিয়ে দেয় না, বরং ধীরে ধীরে এগোতে শেখায়। যদি সব স্বপ্ন মুহূর্তেই পূর্ণ হয়ে যেত, তাহলে আমরা আল্লাহর কাছে চাইতেন ভুলে যেতাম। কষ্ট আর অপূর্ণতাই আমাদের দোয়ার মাদারি করে। মন ছোঁয়া কিছু কথা। আমার সামর্থ্য ছোট, কিন্তু আমার আশা বড়। আমার চোখ ভিজে যায়, কিন্তু আমার রবের কাছে আমার দোয়া শুকায় না। আজকে যা পাইনি, হয়তো কালকে পাব, আর না পেলেও জানি, আল্লাহর কাছে তার চেয়ে ভালো কিছু জমা আছে আমার জন্য। আমার অপূর্ণ স্বপ্নগুলোই আমাকে শিখিয়েছে, আসল সুখ টাকা পয়সায় নয়, আল্লাহর সন্তুষ্টিতেই।